হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের ফ্লেভারে মিষ্টি আম দই। আর সাথে কিছু টিপ আর ট্রিক্সও শেয়ার করব তোমাদের সাথে, তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকো। সবার প্রথমে আমি দুধটাকে একটুখানি গরম করে নেব। আমি এখানে 500 ml দুধ নিয়ে নিচ্ছি। 500 ml দুধটাকে নিয়ে খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে দুধটা একটুখানি রিডিউস হয়ে যায়। আর দুধেরতে যে জলের পরিমাণটা যেটা থাকে, সেই জলটা যাতে, জলীয় ভাবটা যেটা থাকে সেটা যাতে কম হয়ে যায়। আর দুধটা একটুখানি বেশ ঘন করে নিতে হবে। দইটা যাতে ঠিকঠাকভাবে জমে সেই জন্য কিন্তু দুধটাকে ফুটিয়ে একটুখানি ঘন করে নিতে হবে। দুধেতে যে জলীয় পরিমাণটা যেটা থাকে সেটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু দইটা জমবে না, ভীষণই একটা বাজে একটা ব্যাপার হয়ে যাবে। সেই জন্য দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর এখানে আমি রেডিমেড টক দই ব্যবহার করছি, যেটাকে বীজ দই বলা হয়। তো আমি এখানে 250 ml মতন দই নিয়েছি। সেই দইটাকে আমি ভালো করে জল ছেঁকে নেব। তো এইরকম একটা ছাঁকনির মধ্যে দইটাকে দিয়ে তলায় বাটি দিয়ে এইভাবে রেখে দেবো ঘন্টা দুয়েক মতন, তাহলে কিন্তু দইটা থেকে একদমই পুরো জলটা ঝরে যাবে। এবার দেখো, আমি এখানে হিমসাগর পাকা আম নিয়েছি। আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমটাকে কেটে আমটার পাল্পটাকে বার করে নেব। এই রেসিপিটাতে আমি কিন্তু কোনো রকমের আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার ব্যবহার করছি না। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই দইটা আমি তৈরি করে নেব। আমি এখানে হিমসাগর আম ব্যবহার করছি, কারণ এই আমের ফ্লেভারটা আমার খুব পছন্দের। তোমরা তোমাদের পছন্দের আম এখানে ব্যবহার করতে পারো। তো আমটাকে খুব ভালো করে আমি পিউরি করে নিয়েছি। এবার আমের পিউরিটা আমি একটা ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটার সাথে নেব চিনি, প্রায় হাফ কাপ মতন চিনি এখানে আমি দিয়ে দেব। এবার চিনিটা আর আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি জাল দিয়ে নিতে হবে। আমটার মধ্যে একটুখানি জলীয় পরিমাণ থাকে, একটুখানি রস মতন থাকে, সেই রসটাকে পুরোপুরিভাবে মেরে দিতে হবে। আর চিনিটা থেকেও গলে গিয়ে একটুখানি জল বেরোয়। এই জলগুলো কিন্তু দইটা জমতে একটুখানি অসুবিধে তৈরি করে। তো সেই জন্য সমস্ত রকমের জলটাকে খুব ভালো করে রিডিউস করে নিতে হবে। তো কিছুক্ষণ ধরে আমটাকে জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছ কালারটাও অনেকটা ডার্ক হয়ে গেছে। এবার দেখো আমের কনসিস্টেন্সিটা একদম পুরো জমে গেছে। তো এই পর্যায়ে থেকে আমটাকে ঠান্ডা করে নিতে হবে। তো দুধটা দেখো আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আঙুল ডুবিয়ে 10 সেকেন্ড মতন গরম সহ্য করা যাবে সেই রকম পর্যায় পর্যন্ত গরম আছে। আর আমটাও ঠিক অতটাই গরম রয়েছে একদম। তো এবার আমটা আর দুধটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা পাতার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধ যেন একদম ঠান্ডা না হয়ে যায় আর একদম গরমও না থাকে। আঙুল ডুবিয়ে 10 সেকেন্ড মতন গরম সহ্য হয় সেই রকম পর্যন্ত গরম রাখতে হবে। আর দইটা দেখো আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম ক্রিম করে নিতে হবে। এবার এই পুরো দইটাই আমি এখানে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি মিষ্টি দই বানাচ্ছি, আম দই বানাচ্ছি, সেই জন্য বীজ দইয়ের পরিমাণটা আমি একটুখানি বেশি ব্যবহার করছি। তো এবার দইটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এবার দইয়ের মিশ্রণটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এটাকে এবার জমতে দিতে হবে। তো আমি জমাচ্ছি এরকম একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দইয়ের মিশ্রণটাকে সমান ভাগে দুটো হাঁড়িতে আমি ভাগ করে ঢেলে দেবো। এবার এই দইয়ের ভাঁড় দুটোকে কোনো গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে 7-8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টা কিন্তু এটাকে একদমই নাড়ানো যাবে না, যাতে দইটা ভালোভাবে জমে যায়। তোমরা চাইলে কিন্তু গরম কোনো উলের কাপড় দিয়েও এটাকে ঢেকে রেখে দিতে পারো। 7-8 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো দইটা একদম ভালোভাবে জমে গেছে। তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই, দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপি আর টিপগুলো ফলো করে তোমরাও কিন্তু খুব সহজেই বাড়িতে আম দই তৈরি করে নিতে পারবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই রকমই আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী রেসিপিতে।